নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আজ সকালে নিফটি 91 পয়েন্টের বড় গ্যাপ আপের সাথে ওপেন হয়, বাট এই মোমেন্টামটা মার্কেট ধরে রাখতে পারেনি। নিফটি প্রায় 0.2% নিচে নেমে এসে নেগেটিভে এসে ক্লোজ হয় 27 জানুয়ারি 2023। এই রেড ক্যান্ডেলের পর কিন্তু সাম্প্রতিক সময় আমরা আর কখনোই এত বড় রেড ক্যান্ডেল নিফটিতে তৈরি হতে দেখিনি। এবার যদি আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি, আজকে মার্কেটে যে বড় পতন দেখতে পেলাম, বড় রেড ক্যান্ডেলটি দেখতে পেলাম, এটা কি খুব সারপ্রাইজিং আমাদের জন্য? আমাদের চ্যানেলের সাথে যারা নিয়মিত যুক্ত রয়েছেন তাদের জন্য এটা খুব সারপ্রাইজিং ছিল? আপনি হয়তো বলবেন যে স্যার একদমই সারপ্রাইজিং নয়। বিগত শনিবারের উইকলি অ্যানালিসিসের ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম সোমবার মঙ্গলবার এই দুটো দিন মার্কেটকে আমরা পজিটিভে দেখতে পাবো, কিন্তু বুধবার মার্কেট ডাউন সাইড ট্রেড করা স্টার্ট করবে। বুধবার থেকে মার্কেট বিয়ারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখুন এক্স্যাক্টলি সোমবার এবং মঙ্গলবার মার্কেট সার্ভাইভ করার চেষ্টা করেছে। 18 তারিখ মার্কেট অলমোস্ট ফ্ল্যাট ওপেন হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটিতে। 19 তারিখ পুনরায় মার্কেট ছোট্ট গ্যাপ আপের সাথে ওপেন হয়ে নিচের দিকে নামলেও মার্কেট কিন্তু রিকভার দিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করেছে। আজ বুধবার গ্যাপ আপের সাথে ওপেন হয়েছে, গ্যাপ আপের সাথে ওপেন হয়ে প্রপার প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি হয়ে নিচের দিকে নেমে এসছে। অনেকেই হয়তো আশ্চর্য হবেন যে স্যার প্রপার প্রাইস অ্যাকশন বলতে আপনি এখানে কি বোঝাতে চাইছেন, প্রপার প্রাইস অ্যাকশন কোথায় দেখা যাচ্ছে? আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি, এই জায়গাটিতে একটা ছোট্ট চ্যানেল দেখতে পাচ্ছি। চ্যানেলটিকে দেখতে কিছুটা বিয়ারিশ ফ্ল্যাগের মতো লাগছে। মার্কেট যখন ব্রেক করে নিচের দিকে নেমেছে, নিফটির পতন কিন্তু অব্যাহত থেকেছে। নিফটির 50টি স্ক্রিপ্টের মধ্যে 3টে স্ক্রিপ্ট সামান্য কিছু পজিটিভে ছিল। ওএনজিসি অয়েল সেক্টরের, দ্বিতীয় এফএমসিজি সেক্টরের টাটা কনজিউমার প্রোডাক্ট, তৃতীয় এফএমসিজি সেক্টরের ব্রিটানিয়া কোম্পানি। নিফটির বাকি 47টা টপ কোম্পানি আজকে ধরাশায়ী হয়েছে। সেক্টর ওয়াইজ যদি দেখি, সেক্টর ওয়াইজ সবচেয়ে বড় ধাক্কা এসে প্রাইভেট ব্যাংক এবং আইটি সেক্টরে। বাকি সেক্টরগুলো কিন্তু কোনো রকম ভাবে নিফটিকে সাপোর্ট দিতে পারেনি, কোনোভাবে নিফটির পতনটাকে রুখতে পারেনি। গত সপ্তাহের শনিবার যখন আমি উইকলি অ্যানালিসিসের ভিডিও বানানোর জন্য বিভিন্ন ডেটাগুলোকে দেখার চেষ্টা করছিলাম, ডেইলি, উইকলি এবং মান্থলি এই টাইম ফ্রেমগুলোতে ক্যান্ডেল প্যাটার্ন কি রয়েছে, প্রাইস অ্যাকশন প্যাটার্ন কি রয়েছে এবং গত 30 দিনের এফআইআই এবং ডিআই এর অ্যাক্টিভিটিস কি রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছিলাম লাগাতার বেশ কিছুদিন ধরে এফআইআই এবং ডিআইআই উভয় পক্ষ শপিংয়ের মুডে রয়েছে। তারা প্রচুর পরিমাণে ইকুইটিতে বাই করে চলেছে। মার্কেটে যারাই কেনাকাটা করছে, ছোট ট্রেডার অথবা বড় ট্রেডার, প্রত্যেকেরই আশা থাকে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করে প্রফিট বুক করার। ইতিমধ্যে যারা প্রাইস অ্যাকশনকে ভালো কোনো জায়গা থেকে শিখেছেন তারা মোটামুটি এটা আন্দাজ করতেই পারছিলেন যে মার্কেট আর খুব বেশি ওপরে যাবে না। অ্যাজ এ রিটেল ট্রেডার আমাদের প্রফিট বুক করার পালা। রিটেল ট্রেডারদের প্রফিট বুকিং কিন্তু আমরা বেশ কিছুদিন আগেই দেখে নিয়েছি। 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর স্মল প্লেয়াররা কিন্তু প্রফিট বুক করে গেছে, কিন্তু দেখার বিষয় ছিল যে বড় প্লেয়াররা কখন প্রফিট বুক করে। যেমনটি আমরা জানি 25 ডিসেম্বর থেকে একটা বড় ছুটি স্টার্ট হয় এফআইআইদের জন্য, বিদেশি লগ্নিকারীদের জন্য। তারা প্রফিট বুক করে প্রফিট ঘরে নিয়ে ছুটি কাটাতে চলে যাবে মোটামুটি 15 থেকে 20 দিনের জন্য। যেহেতু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই রিটেল ট্রেডাররা তাদের প্রফিট বুক করে নিয়েছে, এখানে বাকি রইল কে? প্রথম বাকি রইল এফআইআই এবং দ্বিতীয়ত ডিআইআই। এখনো পর্যন্ত ডিআই এর এমন কোনো সম্ভাবনা নেই যে তারা নেট সেলার হয়ে যাবে। ডিআই এর ভিজন অনেক উপরে। মিউচুয়াল ফান্ড হাউসগুলো অর্থাৎ ডিআইআই সেক্টর কিন্তু আশা করে রয়েছে নিফটি আগামী 3-4 বছরের ভেতর 30,000-এর সাইকোলজিক্যাল হাইটাকে হয়তো টাচ করবে এবং সেন্সেক্স 1 লক্ষর ফিগারটাকে টাচ করবে। এছাড়াও 2020 করোনা মহামারীর পর থেকে যেভাবে রিটেল ইনভেস্টররা মার্কেটে ইনভেস্ট করছেন, যে সমস্ত রিটেল ট্রেডাররা সারাদিন মার্কেটে টাইম দিতে পারছে না তারা এসআইপি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, রিটেল ট্রেডারদের বড় টাকা ডিআইআইদের হাতে রয়েছে। এফআইআইদের জন্য এই সপ্তাহটাই শেষ সপ্তাহ ছিল। নেক্সট সপ্তাহ থেকে তারা তো ছুটিতেই চলে যাবে। তাদেরকে বুধ অথবা বৃহস্পতিবার এই দুদিনের মধ্যে সেল করতেই হতো, যে কারণে আমি গত সপ্তাহেই বলেছি আগামী বুধবার থেকেই মার্কেটে আমরা বিয়ারিশ সেন্টিমেন্ট, বিয়ারিশ ট্রেন্ড স্টার্ট হতে দেখব। যেমনটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, ডিআই কে বিগত 18 মাস ধরে যথেষ্ট ম্যাচুয়ারলি সিদ্ধান্ত নিতে দেখছি মার্কেটে। আজকে যখনই এফআইআই নেট সেলার হয়েছে, আজকে ডিআই কেও কিন্তু যথেষ্ট বড় অ্যামাউন্টের সাথে আমরা সেল করতে দেখেছি, যে কারণে আজকে মার্কেটকে এত বড় নেগেটিভ ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের সাথে ক্লোজ করতে দেখেছি। আগামীকাল বৃহস্পতিবার এবং তার পরের দিন শুক্রবার, এই দুটো দিন কিন্তু আমাদেরকে যথেষ্ট সাবধানতার সাথে কাজ করতে হবে। আগামী দুদিন যদি কোনো প্যানিক সেল না আসে তাহলে মার্কেটের বড় সম্ভাবনা থাকছে রেঞ্জ বাউন্ড জোনে ফেসে থাকার। আশা করি আপাতত মার্কেটে বাই করতে আপনারা কেউই আগ্রহী হবেন না, সবাই এখন সেলিং এর মনোভাব নিয়ে মার্কেটে থাকবেন। সেল অন রাইট স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। চার্টের উপর আপনি কিছু প্রাইস অ্যাকশন দেখলেন, প্রাইস অ্যাকশন দেখার পর কোনো নতুন লোয়ার লো বানিয়ে মার্কেটকে নিচে নামতে দেখছেন, সেই সময় আপনি ক্যান্ডেল প্যাটার্ন অথবা প্রাইস অ্যাকশন প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আমরা যে রেসিস্ট্যান্স সাপোর্টগুলোর আপনাদেরকে শেয়ার করে রেখেছি, সেই লাইনগুলো যখন রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে, কোনো বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন হবে, প্যাটার্নগুলোকে
আইডেন্টিফাই করে সেল অন রাইট স্ট্র্যাটেজিতে কাজ করার চেষ্টা করুন, সেল করার চেষ্টা করুন যারা অপশন বায়ার। আজকে ইগো স্ট্র্যাটেজিতে একটি স্টক রেকমেন্ড করেছিলাম ভিবিএল। ইগো স্ট্র্যাটেজিতে কিভাবে কাজ করবে তার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে, আর এই ভিডিওটি আমি গতকালকেও আপনাদের সাথে একবার শেয়ার করে দিয়েছিলাম। 5 মিনিট টাইম ফ্রেমের তৃতীয় ক্যান্ডেল যেটা হবে, এটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেলটা তৃতীয় ক্যান্ডেল। তৃতীয় ক্যান্ডেলের লো এবং হাইয়ের ওপর আমরা কি করব, একটা হরিজন্টাল রেড এনে দেব। তৃতীয় ক্যান্ডেলে হাই এবং লো দুটো জায়গাতেই আমরা একটা করে লাইন ড্র করে দিয়েছি। যেহেতু তৃতীয় ক্যান্ডেলে হাইয়ের ওপর গিয়ে কোনো 5 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হতে পারেনি, সো আমরা কিন্তু বাইং সাইডে এই ট্রেডটি নেব না। ইগো স্ট্র্যাটেজি মানে শুধুমাত্র বাই বা শুধুমাত্র সেল এরকমটি নয়। তৃতীয় ক্যান্ডেলে হাই ব্রেক করে যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে বাই করব, কিন্তু যদি তৃতীয় ক্যান্ডেল লো প্রাইসটিকে নিচের দিকে ব্রেক করে সেই লো প্রাইসের নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেই ক্ষেত্রে আমরা শর্ট সেলের জন্য ট্রেড নিতে পারি। তৃতীয় ক্যান্ডেলের লো এখানে দেখে নিতে পারেন 1295 টাকা 10 পয়সা। সকাল 10টায় যেই ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটির ক্লোজ কোথায় রয়েছে, 1294 টাকা 15 পয়সা। অর্থাৎ তৃতীয় ক্যান্ডেলের নিচে এসে কিন্তু ক্যান্ডেলটি ক্লোজ দিয়েছে, আপনার শর্ট সেলের সুযোগ রয়েছে। ভিবিএল এর শর্ট সেল করে দিয়ে তৃতীয় ক্যান্ডেলে হাইয়ের ওপরে আপনাকে এসএল রাখতে হতো, যদিও প্রায় 3%-এর কাছাকাছি এসএল, এটা অনেক রিস্কি ট্রেড ছিল। বাট এই রিস্কি ট্রেডের সাথে কিন্তু 1:1 রিস্ক টু রেশিও আরামসে আপনি অ্যাচিভ করতে পারতেন। দিনের শেষে 4%-এরও বেশি ডাউন সাইডে মুভমেন্ট দিয়েছে এই স্টকটি। গত শনিবারের নিফটির যে সমস্ত সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিয়েছিলাম সেই লেভেল থেকেই কিন্তু মার্কেট একাধিকবার নিচে এসছে। আজকেও যখন এই লেভেলটিকে ব্রেক করে নিচে নামে তো দুর্দান্তভাবে মার্কেট ডাউন সাইডে ট্রেড করেছে। এর জন্যই এই লেভেলগুলোকে সঙ্গে রাখুন। এই লেভেলগুলো আপনিও আপনার সিস্টেমে ড্র করে রেখে দিন। এই লেভেলগুলোর সাথে বিভিন্ন চার্ট প্যাটার্ন, বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশনের সাথে একটা প্রফিটেবল ট্রেড আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আর এর জন্য মার্কেটকে একটু শেখার চেষ্টা করুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে, @অপশন চ্যানেলের কাজ আপনাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস বক্সে এসে জানাবেন। 2024-এর স্টার্টিংয়ে বেশ কিছু সারপ্রাইজ ঘোষণা আপনাদের জন্য থাকবে। @অপশনকে নিয়মিত ফলো করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও আপনি জয়েন করে রাখতে পারেন, যেখানে অলরেডি 3600-এর উপর ট্রেডার আমাদের কমিউনিটির সাথে যুক্ত রয়েছে। আজকের ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।